নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেল দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে। আজকে দুপুরের পরপর মুর্শিদাবাদ জেলা, সেই সঙ্গে বীরভূম জেলার কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে বাকি জেলাগুলো কিন্তু তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। এই বৃষ্টি কিন্তু কাল থেকে বন্ধ হয়ে যাবে, নিম্নচাপের প্রভাব কিন্তু কাল থেকে বন্ধ হয়ে যাবে। আজকের বাকি সময়টার মধ্যে অর্থাৎ রাতের দিকের সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত আরও কিছুটা বৃষ্টিপাত হতে পারে আরও কয়েকটা জেলাতে। ইতিমধ্যেই 3টি জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি 3টি জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টির হালকা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার জন্য। এদিকে আগামীকাল 24শে ফেব্রুয়ারি রাতে উত্তর পশ্চিম ভারতে নতুন একটা WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার জেরে 25 ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারত, সেই সঙ্গে পশ্চিম ভারত এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে এবং সেই সঙ্গে মেঘলা আবহাওয়া তৈরি হবে। তবে এই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না এবং মেঘলা আবহাওয়া কিন্তু খুব একটা তৈরি হবে না। তবে এই মাসের শেষের দিকে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি নাগাদ কিন্তু আবারও বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে। তবে সেই বৃষ্টি কিন্তু খুব হালকা হবে, খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মাসের শেষের দিকে থাকছে না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে, একই সঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে, একই সঙ্গে শীত নিয়ে নতুন কী আপডেট দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, নতুন কী পরিবর্তন আসলো। আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে হঠাৎ করে দুপুরের পরে। আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ জেলার উপরে এবং সেই সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান জেলার উপরে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু হয়েছে, ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে মুর্শিদাবাদ জেলায় এবং সেই সঙ্গে বীরভূম জেলা এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কিছুটা অংশ। দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ, বহরমপুর, সেই সঙ্গে খড়গ্রাম, এদিকে সাগরদিঘি, সেই সঙ্গে রামপুরহাট, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, হরিহরপাড়া, নাওয়াদা, ডোমকল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভগবানগোলা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করেছে এবং বৃষ্টিপাতও কিন্তু কিছুটা লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উপরে কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছিল বালাসোরের দিক থেকে, জলেশ্বর, বালাসোর, ঠিক আছে, সেখান থেকে সেই মেঘগুলো কিন্তু পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রবেশ করছে। আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে। একই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন, যে পরিষ্কার আকাশ রয়েছে নাকি মেঘ করে রয়েছে নাকি বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আপনারা কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাকি জেলাগুলির মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের বেশিরভাগ অংশ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়া হুগলি, হাওড়া, এই সব জেলা কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে এবং আলিপুরদুয়ারেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে। তবে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি আসামের ওপর রয়েছে। এছাড়া ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমতলভূমি অঞ্চলে পরিষ্কার আবহাওয়া, তবে ওপরে পাহাড়ি অঞ্চলে অর্থাৎ হিমাচল প্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডে কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে। একই সঙ্গে পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, মধ্য ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে, দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে দু একটা রাজ্যে।
এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিংয়ের মধ্যে একটা নতুন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতে চলেছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে, যেটা এই মুহূর্তে উত্তর ইরান এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু লোয়ার থেকে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের দিকে এগোবে এবং যার প্রভাবে কিন্তু আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে, মেঘলা ওয়েদার তৈরি হবে। বিশেষ করে এখানে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ, একই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে বলা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সেই সঙ্গে রাজস্থান, একই সঙ্গে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি কিন্তু আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে খেপে খেপে হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু 28শে ফেব্রুয়ারি থেকে বৃষ্টি বাড়বে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ট্রাফ রেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা কিন্তু এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ছত্তিশগড় পর্যন্ত, দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত অবস্থান করছে এবং সেই সঙ্গে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনও কিন্তু অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। তার কারণে কিন্তু আজকেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ওড়িশাতে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলায় কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজকের পর থেকে কিন্তু এর প্রভাব আস্তে আস্তে কমে যাবে এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এমনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামীকাল থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রমেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত হবে এবং কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত হবে এবং এই 3 জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে সকালের দিকের সময়টায় এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই 3 জেলা কিছু কিছু অংশে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা ঝড় হতে পারে। ঠিক আছে, একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য কিন্তু এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 25 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কোচবিহার জেলার জন্য বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাতে বলা হয়েছে 50 মিটার নামতে পারে দৃশ্যমানতা। বাকি বলা হচ্ছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাতে। আচ্ছা, এরপরে দেখুন 25 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না রাজ্যের কোনো জেলার জন্যই। গোটা রাজ্য জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, বিক্ষিপ্ত হবে, দু একটা জায়গায় হালকা চিটিফোঁটা বৃষ্টিপাত হতে পারে, যেখানে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এরপর আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 25 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাও কিন্তু খুব সামান্য। বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। তবে বাকি জেলাগুলি, উত্তরবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু ড্রাই ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গের সব জেলা কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টিপাত হবে না এই সময়টাতে।
এরপর 25 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 28 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গের কোনো জেলাতেই, এবং দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু পরিষ্কার ড্রাই ওয়েদার থাকবে। এরপর 28 ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 2 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতও হতে পারে। তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকবে এমনটাই বলা হয়েছে, এবং গোটা দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত হবে না এমনটা কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন হলো। প্রথমে বলা হচ্ছে দার্জিলিং পিটিও, সেখানে 2.3 ডিগ্রি, কালিম্পং 12.5 ডিগ্রি, দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 17.6 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 16.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 13 ডিগ্রি, কোচবিহার 16.3 ডিগ্রি, জলপাইগুড়ি 16.3 ডিগ্রি, রায়গঞ্জ 18 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 15.3 ডিগ্রি, বালুরঘাটে 16.5 ডিগ্রি, মালদায় 17.8 ডিগ্রি, বহরমপুরে 16 ডিগ্রি, শ্রীনিকেতন 17 ডিগ্রি, কৃষ্ণনগরে 15.2 ডিগ্রি, কল্যাণী 19.2 ডিগ্রি, বসিরহাট 21.5 ডিগ্রি, মগরা 20 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 17 ডিগ্রি, বর্ধমান 17 ডিগ্রি, পানাগড় 17.1 ডিগ্রি, আসানসোল সেম 17.1 ডিগ্রি, পুরুলিয়া 18.4 ডিগ্রি, বাঁকুড়া 17.5 ডিগ্রি, ব্যারাকপুর 19.8 ডিগ্রি, দমদম 21.6 ডিগ্রি, কলকাতা 22.2 ডিগ্রি, উলুবেড়িয়া 20.3 ডিগ্রি, মেদিনীপুর 19.3 ডিগ্রি, ঝাড়গ্রাম 14 ডিগ্রি, কলাইকুণ্ডা 19.2 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 15.8 ডিগ্রি, হলদিয়া 20.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 21.3 ডিগ্রি, ক্যানিং 20.6 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 15 ডিগ্রি, কাথি 18 ডিগ্রি এবং দীঘাতে 20.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।